তাহলে কি আমাদেরকে বুঝে নিতে হবে হাসনাত সার্জিস তাদের কাছে জুলাই ঘোষণাপত্র গুরুত্বহীন হয়ে পড়েছে? এই ঘোষণাপত্রের দিকে তাদের আর মনোযোগ নেই, তাদের মনোযোগ অন্যদিকে চলে গেছে। তাদের এই মনোযোগ অন্যদিকে চলে গেছে বলেই তাদের কাছে যে দিনটা সবথেকে বেশি ঐতিহাসিক দিন হওয়ার কথা, ৫ আগস্ট বর্ষপূর্তি জুলাই অভ্যুত্থানের, সেই ৫ আগস্টে প্রফেসর ইউনূস যখন ঘোষণাপত্র দিচ্ছেন, রমরমা আয়োজন সারা ঢাকা শহরে, রাষ্ট্রীয় আয়োজন, সরকার বিশেষ ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে লোকজনকে আনছেন, সেটা এনসিপির সহযোগিতায়, এনসিপি সংশ্লিষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজনই বেশি আসবে, সেটা যখন একেবারে পরিষ্কার চিত্র, ঠিক সেই মুহূর্তে সেই দিনে সকালে 11:30টার সময় তারা কক্সবাজারে কি করছেন? কক্সবাজারে বিমানে ল্যান্ড করলেন 11:30টার সময় কেন? আবার কক্সবাজার বিমানবন্দর থেকে 20 কিলোমিটার দূরে ইনানি বিচের একটি 5 স্টার হোটেলে কেন গেলেন তারা? কেন সেখানে বিএনপির লোকজন জড়ো হলো, সেখানে তারা মিছিল করলো, প্রতিবাদ করলো? কেন এটা হলো? কেন তারা গণমাধ্যমে ব্যাপারটা পরিষ্কার করছে না, ব্যাপারটা অস্বীকার করছে কেন? গণমাধ্যম ফোন দিলে একজন রিসিভ করে আরেকজনকে দিচ্ছে, আরেকজন ধরে আরেকজনকে দিচ্ছে। এই ঘটনা কেন করছে? কেন এই ব্যাপারগুলো হচ্ছে? কেন আলোচিত সমালোচিত সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তাদের গোপন বৈঠক নিয়ে এত আলোচনা হচ্ছে? যখন যেদিন সবথেকে বেশি আলোচনা হওয়ার কথা জুলাই ঘোষণাপত্র নিয়ে, যখন সেটা নিয়েই মাতামাতি হওয়ার কথা, তখন সেই অনুষ্ঠানে উপস্থিত না থেকে এনসিপির শীর্ষ 5 নেতা কেন কক্সবাজারে একটা 5 স্টার হোটেলে পিটার হাসের সঙ্গে গোপন মিটিং করছেন? কি উদ্দেশ্য, কি ষড়যন্ত্র হচ্ছে সেখানে? সেই আলোচনা চতুর্দিকে, সেই আলোচনাটা করার চেষ্টা করব। গণমাধ্যমও বেশ ইন্টারেস্টিং কিছু তথ্য দিচ্ছে, সেগুলো নিয়েও আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম আজকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি। স্বাভাবিকভাবেই কি দেখার কথা আমাদের? স্বাভাবিকভাবে দেখার কথা যে এই অনুষ্ঠানের নেতৃত্বের জায়গায় দেখা যাবে হাসনাত, সার্জিস, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, তাদেরকে। কিন্তু তারা এই আয়োজনে নেই। এই আয়োজনটা যখন শুরু হচ্ছে তখন তারা কক্সবাজারে বিমান থেকে ল্যান্ড করছেন। কি উদ্দেশ্য? কি উদ্দেশ্যে তারা কক্সবাজারে গেছেন? সারা দেশে ছড়িয়ে গেছে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক। কেন গোপন বৈঠক? কেন এই দিনই বাছাই করে নিতে হলো? এটা কি আগে থেকে নির্ধারিত, নাকি হঠাৎ করে পিটার হাসের শিডিউল পাওয়া গেছে, কিংবা হঠাৎ করে পিটার হাস জরুরি কোনো আলোচনা করার জন্য তাদেরকে ডেকেছেন? পিটার হাস তাদেরকে কেন ডাকবেন? আমেরিকার সাবেক রাষ্ট্রদূতের সঙ্গে তাদের কি আলাপ, কি বিষয়ে আলাপ, যে আলাপ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির অনুষ্ঠান, জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ? তাদের জীবনে এই জুলাই ঘোষণাপত্র পাঠের চাইতে এই দিন 5 তারিখে বেশি গুরুত্বপূর্ণ বিষয় কি হতে পারে? একটু ভাবুন তো, যে এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তাদের জীবনে কি হতে পারে? হয়তো একটা জিনিসই হতে পারে, সেটা হচ্ছে ক্ষমতা। আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, কিংবা যে কোনো মূল্যে রাষ্ট্র ক্ষমতায় থাকা। সেই ব্যাপারটা ছাড়া এই 5 আগস্টের এই দিনে জুলাই ঘোষণাপত্র পাঠের এই সন্ধিক্ষণের চাইতে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। তাহলে কি সেটার সন্ধানেই তারা গিয়েছিলেন? পিটার হাসের সঙ্গে কি আলোচনার জন্য তারা গেলেন? আলোচনা কি এটা যে গতকালকে যে আলোচনা হয়েছে, মানে 1-11-র যে কথা বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম, সেই 1-11-র জয়ধ্বনি যখন চতুর্দিকে শোনা যাচ্ছে বলে তিনি মনে করছেন, তখন তারা পিটার হাসের সঙ্গে আলোচনা করে 1-11 ঠেকাতে গিয়েছেন?
মানে 1-11-র পরিস্থিতি যেন তৈরি না হয় সেই পরিস্থিতি ঠেকানোর জন্য পিটার হাসের সঙ্গে গিয়েছেন, যে তারা 1-11-র কুশীলব যারা হবে তাদেরকে পিটার হাস আন্তর্জাতিকভাবে চাপ দেবে কিংবা যুক্তরাষ্ট্র থেকে চাপ দেওয়াবে, চাপ দিয়ে 1-11-র ঘটনা যেন না ঘটে সেই পরিস্থিতি সৃষ্টি করবে, সেই আলোচনা হয়েছে। নাকি প্রধান উপদেষ্টা আজকে কোনোভাবেই যেন নির্বাচনের তারিখ ঘোষণা না করেন, কিংবা খুব তাড়াতাড়ি নির্বাচনের তারিখ যেন ঘোষণা না করেন, প্রধান উপদেষ্টা যেন ফেব্রুয়ারিতে নির্বাচন কিংবা এপ্রিলে নির্বাচনের দিকে না যান, নির্বাচন যেন পিছিয়ে যায়, আরও অনেক দিন যেন এই সরকার থাকে, অন্তত 5 বছর যেন এই সরকার থাকে, তাতে এনসিপি তাদের দলীয় কার্যক্রম গুছিয়ে নিয়ে একটা শক্ত অবস্থানে যেন যেতে পারে, যার ফলে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করে তারা যেন বিজয়ী হতে পারে, সেই প্রেক্ষাপট মানে বাস্তবায়ন করার জন্যই কি পিটার হাসের সঙ্গে বসা? অনেক আলোচনা আসতে পারে, কিন্তু সবথেকে বড় আলোচনা যেটা, সেটা হচ্ছে যে একমাত্র রাষ্ট্র ক্ষমতা বিষয়ক আলোচনা ছাড়া, রাষ্ট্র ক্ষমতা বিষয়ক প্রসঙ্গ ছাড়া 5 আগস্টের এই জুলাই ঘোষণাপত্র পাঠের চাইতে গুরুত্বপূর্ণ কোনো ইস্যু তাদের জীবনে থাকার কথা নয়। আবার তারা এটা নিয়ে নাটকও করছে, নানা রকমের নাটক করছে। ওদিকে কক্সবাজারে ইনানি বিচে যে হোটেলে, যে 5 স্টার হোটেলে তারা উঠেছেন, সেই হোটেলের প্রসঙ্গে প্রথম আলো যে ইনফরমেশন দিচ্ছে যে 11:30টায় তারা বিমান থেকে ল্যান্ড করেছেন, হোটেল থেকে গাড়ি পাঠানো হয়েছে, গাড়ি তাদেরকে 20 কিলোমিটার দূরে যে ইনানি বিচ সেই হোটেলে নিয়ে গেছে। তারপরে সেখানে বিএনপির লোকজন জড়ো হয়েছে, তারা টের পেয়েছে যে এখানে পিটার হাসের সঙ্গে হাসনাত সার্জিস, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ, এই 5 জন গিয়েছেন সেখানে। গণমাধ্যমে 4 জনের কথা বললেও মূলত এই 5 জন গিয়েছেন সেখানে, 5 জনের টিম তারা গিয়েছে পিটার হাসের সঙ্গে বৈঠক করতে। সেখানে বিএনপির লোকজন যখন জানতে পেরেছে, তারা সেখানে বিক্ষোভ করেছে, হোটেল ঘিরে রেখেছে, এরকম ঘটনাও কিন্তু ঘটেছে। শেষ পর্যন্ত হাসনাতরা সেখান থেকে বেরোতে পেরেছে কিনা সেটা নিশ্চিত নয়, কারণ বিকেল পর্যন্ত আমরা জানি সেখানে বিএনপির লোকজন অবস্থান করছিল। গণমাধ্যমে বিএনপির লোকজনের মিছিল, ওখানে সমাবেশ, এই চিত্রগুলোও উঠে এসেছে। আবার বিদেশে অবস্থানরত একজন সাংবাদিক, তিনি ঢাকা বিমানবন্দরে তারা অবস্থান করছিলেন যখন, তখনকার একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন, এবং তিনি যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তারা এতটা জরুরি নোটিশে গিয়েছেন যে কক্সবাজার পুলিশকে পর্যন্ত ইনফর্ম করার, আগে থেকে ইনফর্ম করার সুযোগ পাননি তাদের নিরাপত্তা ব্যবস্থা করার জন্য। এরপরে আইজিপির বিশেষ হস্তক্ষেপেই নাকি সেখানে পুলিশ জানতে পারে এবং পুলিশ তাদেরকে মানে প্রোটেকশনের ব্যবস্থা করে, নিরাপত্তার ব্যবস্থা করে। অর্থাৎ পুলিশি নিরাপত্তা লাগবেই, পুলিশি নিরাপত্তা ছাড়া তারা, অর্থাৎ রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়া তারা কোথাও মুভ করতে পারবে না, এটা নিয়ম হয়ে গেছে। যাই হোক, প্রথম আলো যে ইন্টারেস্টিং তথ্যটা দিচ্ছে সেটা হচ্ছে, প্রথম আলো তার এক জায়গায় বলছে বেলা 3:15টায় এই প্রতিবেদন লেখার সময় সি পার্লের বাইরে গণমাধ্যম কর্মীরা অবস্থান করছিলেন। বিএনপির কিছু কর্মী সমর্থককে সেখানে দেখা গেছে। বিষয়টি নিয়ে জানতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে প্রথম আলোর পক্ষ থেকে ফোন করা হলে তিনি ফোনটা হাসনাত আবদুল্লাহকে দেন, হাসনাত আবদুল্লাহকে কথা বলতে দেন। হাসনাত আবদুল্লাহ ফোনটি নিয়ে কথা না বলে দেন হোটেল সি পার্লের প্রধান নিরাপত্তা কর্মকর্তা পরিচয় দেওয়া অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কামরুজ্জামানকে। অর্থাৎ হাসনাতও কথা বলেননি, তিনি হোটেলের নিরাপত্তা অফিসারকে, প্রধান নিরাপত্তা অফিসারকে ফোনটা দেন। কামরুজ্জামান পরিচয় দেওয়া ব্যক্তি প্রথম আলোকে বলেন পিটার হাস বা এরকম কেউ তাদের হোটেলে আসেনি। অর্থাৎ তাকে দিয়ে মানে বলানো হয়েছে যে আপনি গণমাধ্যমকে বলেন, আমরা কথা বলবো না, আপনি বলেন আপনার হোটেলে পিটার হাস আসেনি, যেন ব্যাপারটা গুজব হিসেবেই প্রমাণিত হয়। মজার ব্যাপার হচ্ছে টেলিভিশনকে নাসিরউদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং। তিনি বলেছেন যে তারা যখন হোটেলে চেক ইন করেন
তখন এই খবরটা পেয়েছেন, এই খবরটা ছড়িয়ে গেছে এরকমটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা এখানে ঘুরতে এসেছি, আমরা অবসর কাটাতে এসেছি, এরকম পিটার হাসের সঙ্গে কোনো মিটিংয়ের ব্যাপার ঘটেনি। এখানেই আমার মনে হয় যে গোমরটা ফাঁস হয়ে গেছে। গোমরটা ফাঁস হয়ে গেছে কিভাবে, যে 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি, প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন। এনসিপির দাবির প্রেক্ষিতেই মূলত এই জুলাই ঘোষণাপত্র পাঠ, যে এনসিপি থ্রেড দিয়ে আসছে বিভিন্ন সময় যে 5 তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দিলে আমরা নিজেরাই ঘোষণাপত্র দিয়ে দেব। সেই এনসিপির দাবির প্রেক্ষিতে সারা দেশে তারা এটা নিয়ে তোলপাড় করে আসার পরে সেই দাবির প্রেক্ষিতে যখন প্রধান উপদেষ্টা জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন 5 তারিখে, সেই 5 তারিখে তারা কক্সবাজারে ঘুরতে গেলেন এবং গেলেন কি 5 নেতা একসাথে ঘুরতে গেলেন। এবং কবে গেলেন? 5 তারিখে সকালেই গেলেন, সকালের ফ্লাইটে কক্সবাজারে ঘুরতে গেলেন। আবার বিভিন্ন গণমাধ্যম এই খবরও দিচ্ছে তারা নাকি এই ঘোরা শেষে, অর্থাৎ কক্সবাজারে যে ঘুরতে গিয়েছেন, ঘোরা শেষে বিকেলেই নাকি ফিরে এসে মানে সন্ধ্যায় এই কার্যক্রমে 1 বছর পূর্তি অনুষ্ঠান যেটা সংসদ চত্বরে হচ্ছে সেখানে নাকি যোগ দিবেন। এই কয়েক ঘন্টার মধ্যে, 2-3 ঘন্টার মধ্যেই তাদের কক্সবাজার ঘোরা হয়ে যাবে। সেটা তো একটা বড় মানে ব্যাপারটা হচ্ছে যে গণমাধ্যমকে এবং জাতিকে কতটা মূর্খ মনে করলে, কতটা অশিক্ষিত মানে নিম্ন প্রজাতির প্রাণী মনে করলে একজন নেতা, একজন রাজনৈতিক দলের নেতা বলতে পারেন যে এরকম একটা দিনে তারা ঘুরতে গেছেন কক্সবাজারে। এর চাইতে হাস্যকর মন্তব্য কি আর হতে পারে? এবং এই হাস্যকর মন্তব্যটা দিয়েই তিনি প্রমাণ করেছেন যে সামথিং রং, ডাল মে কুছ কালা হ্যায়। ডাল মে আসলে কালাটা কি, ডালের মধ্যে কি পড়েছে, ইঁদুর নাকি তেলাপোকা, সেটা খুঁজে বের করা খুব দরকার। খুঁজে বের করবে হয়তো জাতি, কিন্তু তারা কি সত্যি সত্যিই ব্যাপারটা পরিষ্কার করবেন? পিটার হাসের সঙ্গে মিটিং তো করতেই পারেন, এটাতে এত রাগ ঢাকের ব্যাপার কি? পিটার হাস কেন অনেকের সঙ্গে মিটিং করতে পারেন, সরাসরি বলে দিলেই হলো যে হ্যাঁ তার সঙ্গে আমাদের আলোচনা আছে, আমরা মিটিং আছে, সৌজন্য সাক্ষাৎ আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই, আমরা আলোচনা করেছি, ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তাহলে তো আর কেউ বলতে পারে না যে ষড়যন্ত্র হচ্ছে। তার মানে নিশ্চিতও সেখানে কোনো ষড়যন্ত্রের আলামত রয়েছে। সেই আলামতটা কি? দর্শক, আপনি কি বুঝতে পারছেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।